ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের স্যাম্পল পেপার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার। চলো শুরু করা যাক। একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। প্যারিসে আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালিতার নিয়ে আলোচনা করে বলেছেন লাসওয়েল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হচ্ছে মেকিয়াভেলি। রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল বলেছেন বার্জেস। ইসরায়েল ইহুদির রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় 1948 খ্রিস্টাব্দে। এবার পরের পেজে যাওয়া যাক। এগুলো সমাধান করি আমরা। ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন ট্রিটস। বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? উত্তর হচ্ছে 12 মাইল। বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না। রাজনৈতিক। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের ক নং ধারায়? 5 থেকে 11 নং ধারায়। নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের। ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কয়দিন ভারতে স্থায়ীভাবে বসবাস শর্ত পূরণ করতে হবে? উত্তর হচ্ছে 10 বছর কিংবা 7 বছর। 7 বছরটাই ঠিক। তারপরে কোশ্চেন, ভারতীয় পার্লামেন্ট নাগরিকত্ব আইন প্রণয়ন করে কত সালে? 1955 খ্রিস্টাব্দে। সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব অর্জন, বিলোপ ও নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে 11 নং ধারায়। সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান। এ কথা বলেছেন অ্যারিস্টটল। অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব। কোন সংবিধান? ব্রিটিশ সংবিধানের মত অতটা সুপরিবর্তন হওয়া ভালো নয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মত অতটা দুষ্পরিবর্তন হওয়া উচিত নয় বলেছেন ল্যাস্কি। তারপর কোশ্চেন, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না? কে বলেছেন? এভি ডাইসি। তারপর কোশ্চেন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? আইভর জিন্স। ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল, এটা তোমরা সবাই জানো, যে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তারপর কোশ্চেন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে ভারতের সংবিধানের কটি তফসিল রয়েছে? উত্তর হচ্ছে 12টি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কত সংশোধনীতে? উত্তর হচ্ছে 42তম সংশোধনীতে। তারপরে কোশ্চেন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধনী হয়েছে এখনো পর্যন্ত কয়বার? উত্তর হচ্ছে 1 বার। ভারতীয় সংবিধান, এটাও তোমরা সবাই জানো, যে আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কোন অধ্যায়ে? উত্তর হচ্ছে 3য় অধ্যায়ে। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারাল স্টেট, হু সেড দিস? আনসার হচ্ছে কেসি হুইয়ার। 8ম তফসিলে বর্তমান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টি। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে।
ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 1976 সালে। তার নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নির্দেশমূলক নীতিকে নোবেল ফিউচার্স বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের বিভিন্ন সময় মূল কমিটি গঠিত হয়েছিল 8টি।